আসসালামু আলাইকুম। রাবেয়াস গার্ডেন ইউকে থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাউর বিচি থেকে চারা করতে হয়। এগুলো এই কম্পোস্টগুলো কিনতে পাওয়া যায় প্যাকেটে। আমি নিজেও অনেক কম্পোস্ট তৈরি করি, তবে সেগুলো আজকে দেখাবো না, আমি অন্য এক সময় দেখাবো। আমি আজকে বিচিটা কিভাবে করবো, যে এখানে একটা প্যাকেট আমি কেটে নিয়েছি। এখন এই যে এরকম কম্পোস্টগুলো ব্যাগের মধ্যে, মাটিগুলোতে একটু কম্পোস্টগুলো একটু চেপে চেপে আছে, আমি এগুলোকে আলগা করে দিচ্ছি। মাটিগুলো এমনি হালকা মাটি না, ঠিক আসলে এগুলো হচ্ছে বিভিন্ন গাছের লতা পাতা। এখন আমি এই বড় টবটার মধ্যে বেশ অনেকগুলো চারা করব। এই টবটায় এখানে আমি দিয়ে দিচ্ছি। তবে এটার একটা আছে, পানি শোষণ করে, এখানে ইট টিট দিতে হবে না। এখন এইটার মধ্যে আমি মাটিগুলো ভরব। মাটিটা পুরাটাই ভরে দেবো কম্পোস্টগুলো। এবার আমি লাউর বিচিগুলো লাগাবো। এখানে এই যে লাউর বিচি, এই বিচিগুলো আমার গত বছরের লাউ থেকে নেওয়া। একটা লাউকে বড় করে পাকায় তারপরে এই বিচিগুলো বের করছি। এবার এগুলা লাগাবো। এই যে এই লাউয়ের বিচিটা এদিক দিয়ে লাগাবে নাকি এদিক দিয়ে লাগাবে, এইভাবে লাগাবে নাকি এইভাবে লাগাবে, এটা নিয়ে একটা দ্বন্দ্ব হয়ে যায়। আমি একদম সহজভাবে আমি যেভাবে লাগাই, একটা লাউ বিচিও মিছ হয় না। আমি এইভাবে লাউটাকে শুয়ায় রাখি, এভাবে শুয়ায় দিই। এভাবে শুয়ায় দিব, এভাবে শুয়ে থাকবে। তারপরে এদিক দিয়ে বের হবে না এদিক দিয়ে বের হবে, এটা নিয়ে দ্বন্দ্ব হবে না। এভাবে শুয়াই দিলে একটা চারাও মিস হয় না। ঘন ঘন করেই লাগাচ্ছি, কারণ দুইটা পাতা যখন ছাড়বে তখনই আমি এটা চেঞ্জ করে নিয়ে যাব অন্য জায়গায়। এখন এটা ঘরের মধ্যে করব আর কি। রোদ আসলে বাইরে দিব। এই একটু বাইরে যারা থাকে তাদের একটু এরকম ঝামেলাই হয়। হয়ে গেছে না? এবার এটার উপর আমি টপ সয়েল দিয়ে দিব। এই যে এটা হচ্ছে টপ সয়েল, এই সয়েলগুলো উপরে দিয়ে দিব। এরকম করে আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার দেওয়া। এবার পানি দিয়ে দিব। লাউ বিচিগুলো উপরে দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পানি দিব। পানি দিয়ে তারপরে একটা পলিথিন দিয়ে এটা ঢেকে রাখবো 4-5 দিন। হয়ে গেছে একদম পানি। আর 4-5 দিন আমি পানি দিব না, এটা পলি দিয়ে আমি এটা ঢেকে রাখতেছি। এই যে এই পলিটা দিয়ে আমি এটাকে পুরোটাকে ঢেকে রাখবো।
1 সপ্তাহ আমি এটা আর খুলবো না।